হাই গাইস, তোমরা সবাই ভালো আছো? আমি এখন এখানে দিয়ে দেব একটু নুন, আর আমি এখানে করব কাতলা ভাপা। দিয়ে দেবো লেবুর রস, তারপর দিয়ে দেবো কাতলা মাছগুলো। সব পেটি আছে এখানে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। মাছটাকে ধুয়ে এবার তুলে নেব। মাছগুলো এবার তুলে নেব। করে জলটা ফেলে দিয়েছি, এবার মাছগুলো এখানে দেব। আমি কাতলা ভাপা করব, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত, একটুখানি চাল মগজ, আর একটুখানি পেঁয়াজ, আর দুটো তিনটে শুকনো লঙ্কা, ব্যাস এটা দিয়েছি। এবার আমি মাছের ভিতরে এটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু, তারপরে একটু একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি এটাকে মেখে নেব। এবার এই যে কাতলা মাছটা আমাকে এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই যে বাটিতে আমি এবার বসিয়ে, এবার কাঁচা লঙ্কা দেবো 3টে, তারপর সামান্য একটু গরম মশলা হাতে করা গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে মিশিয়ে নেব। এবার এই বাটির মধ্যে আমি সব বসিয়ে নেব মাছগুলো। তারপরে এই মশলাটা এটার ভিতরে দিয়ে দেবো। এবার বাটিটাকে ঢেকে দেবো। যা গরম পড়েছে, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দেব। ভাতটা নামিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি জল দিব একটু। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা বসিয়ে দেবো। মাছটা বসিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা একটু হতে থাকবে। আর মাছটা হয়ে গেছে, এবার আমি তুলে দেখবো মাছটা কী হয়েছে। ঢাকনাটা খুলবো। কালারটা তো খুবই সুন্দর এসছে। এই যে আমার হয়ে গেছে কাতলা মাছ ভাপা। মাছটা এবার আমি এটাকে নামিয়ে দেবো। হাই গাইস, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এটা বন্ধ করে দেবো।